এসছি এখানে সার্ভিস কালিমা। আমি মোবাইল দেখে মায়ের কাছে এসছি, মনস্কামনা পূর্ণ হয়েছে। আবার আসবো, বছরে বছরে আসবো নাকি দাদা কাকা, বছরে বছরে আসবো, প্রতি বছর আসবো। এই কাকা খুব ভালো, মানে এখানকার মানুষজন খুব ভালো। এখানে আসার সাথে সাথে হ্যাঁ ঠাকুরমশাই খুব ভালো, হ্যাঁ ভীষণ ভালো মানুষ উনি। হ্যাঁ আর এখানকার মানে এখানে আসার সাথে সাথে একটা বৌদির সাথে কথা হলো, মানে সে বললো আমার বাড়ি যাবে, আমার বাড়িতে আসবে, এখানে খাবে। এত ভালো মানুষ এখানে সবাই। না না না, এই যে রামকৃষ্ণ দেব, ত্যাগ তো করতেই হয় জীবনে, তাই না? এই যে আমরা সার্ভিস কালী মায়ের পুজো দিয়ে চলে এলাম। সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ মায়ের মন্দিরে গেলে তখন মনে হয় না যে আগে ভিডিও করি, আগে মাকে প্রাণ ভরে ডাকি, এটাই মনে হয়। তাই ওটাই করেছি, ভুলে গেছি ভিডিও করতে। তা পুজোর পরে একটু ভিডিও করলাম তোমাদেরকে মন্দিরটা দেখাবার জন্যে। কালকে এসেছিলাম একটা সন্ধ্যেবেলায়, তখন মন্দিরে উঠিনি, ভাত খাওয়া কাপড়ে মন্দিরে উঠিনি, কিন্তু আজকে সকাল সকাল স্নান টান করে তাই মন্দিরে এলাম। বুঝু কেমন লাগলো মন্দিরটা তোমার দর্শন করে? খুব সুন্দর লাগলো। আমরা দুজনে এসেছিলাম বাঁকুড়ায়, এটা বাঁকুড়া। হ্যাঁ পুরুষ মশাই ভীষণ ভালো, এখানকার মানুষজন এত ভালো। মানে বলছে কালী পুজোর সময় আসবে, আমাদের বাড়ি থাকবে, এইরকম বলছে সবাই। কলটা বন্ধ করে দাও তো, জলগুলো মিসইউজ করছে। সবাই কল খুলে রেখেছে, অযথা জল বয়ে যাচ্ছে। যাওয়ার সময় টোটো পেলাম না, তাই মেন রোড অব্দি হেঁটে হেঁটেই যাচ্ছি। তা তোমাদের সাথে ওই দেখো টোটো একটা দাঁড়িয়ে, কিন্তু কেউ নেই। বাহ, মন্দিরটা কি সুন্দর, দেখো এই শিব মন্দিরটা কি সুন্দর। এখানে এখানে অনেক মন্দির, মানে এখানে কালকে যে বিকালে বেরিয়েছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, অনেক মন্দির, অনেক ধরনের মন্দির, অনেক মন্দির। আজকে চলে যাবো বাড়ি, তো আবার আসবো, মা যদি ডাকে নিশ্চয়ই আবার আসবো, বারবার আসবো, প্রতি বছর আসবো। সকাল থেকে কিছু খাইনি, 10টা সাড়ে 10টা বাজে। চলো কিছু খেয়ে নি, কিছু খাই। হ্যাঁ না, একটু টিফিন করবো, একটু টিফিন করে বাজারটা এদিক দিয়ে যাওয়া যাবে। তারপর তোমার ভাত খাবো, 12টা সাড়ে 12টা 1টা নাগাদ ভাত খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে চলে যাবো। তা চলো আগে কিছু খাই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এখনকার মতন টোটোওয়ালা মিষ্টি কিনতে গেলাম পুজোর জন্যে, বললো নীলকণ্ঠর দোকানে যাও দই খেতে, তাই এখান থেকে দই নিয়ে নিলাম। দইটা নিয়েছ? তাই ভাত দিয়ে দই খাবো। এই যে দেখো নীলকণ্ঠ মিষ্টান্ন ভান্ডার, নাকি এখানে নাকি দই খুব ভালো। সোনামুখী বাজার, ওই যেগুলো সব দই দেবে, মিষ্টি দেবে হাঁড়ি, এগুলো সব। চলো, আর তোমাদের সাথে তো শেয়ার করা হলো না, এখানে জায়গায় জায়গায় চপ আর মুড়ি। সকাল থেকে আমরাও নিয়ে নিলাম চপ আর মুড়ি। হ্যাঁ, যে সকাল সকাল লুচি ভাজা খেতে আর ইচ্ছে করে না, তাই খেলাম চপ মুড়ি। দেখবে সব জায়গাতে চপ মুড়ি ভাজে, আমরা এখানে নিয়ে নিই, যদিও অন্য কোথাও নিয়েছি, তবু তোমাদের দেখায়। দেখবে আরে ওইখানে বানাচ্ছে দেখো না, আর সবাই সকাল সকাল চপ মুড়ি খাচ্ছে। যেমন বীরভূম বাঁকুড়া নামই করা আছে যে চপ মুড়ি খায় সবাই। বীরভূম আর বাঁকুড়া মুড়িতে একদম মাহির। আমিও তো বীরভূমের মেয়ে, তাই মুড়ি খেতে ভালোবাসি। তাই ভাবলাম লুচি আর কেন খাবো, তাহলে চপ মুড়ি খাই। দেখবে ভিড় দেখো চপ মুড়ি দোকানে, আর সবজি বাজার বসেছে দেখো, আচারগুলো দেখো। এই যে দেখো সকাল সকাল চপ ভাজা আর মুড়ি, সবাই সব জায়গায় চপ আর মুড়ি। সব শেষ হয়ে গেছে। আর এই যে শালপাতাই দেয়, কি সুন্দর এখানে শালপাতার সিস্টেম, দেখো শালপাতায় দিয়েছে, শালপাতার বাটি। আর আমরা নিয়েছি ওই যে ওই দোকানটা থেকে,
ওই যে ওইখানে একটা দোকান আছে ওইখানে। আর ভিডিও করতে হবে না, চলো এই তো চলো। চলো আমরা তাহলে এখন যাই। এই দেখো মাছ বাজারটা শেষ হয়ে গেল। এই দেখো কুল, তেঁতুল, কদবেল কত করে? কদবেল কত করে? হ্যাঁ দেখি কত করে? 3টে নেবো, বলো কত দেবো? 40 টাকা। ইয়ে হবে তো, পাকা হবে তো, পচা হবে না তো? আর ওইগুলো কি বেল নাকি? তোমার সব ঠান্ডা হয়ে যাবে এসব বাজার করতে করতে। দাও কদবেল দাও, ওই যে দিয়ে দাও 40 টাকা। আমার কাছে নেই, খুচরো দাও। দিয়ে দিই, আমি দিয়ে দিই। দাও, এগুলো দাও তো। সব মোবাইল ফোবাইল সব। 5 টাকাতে তুল দাও তো। চমড়ি তেঁতুল কত করে? তেঁতুল হ্যাঁ তোমার কত বিল হয়েছে? আরে পরে দিন না, পয়সা দিয়ে দিই আমি। চপ মুড়ি, ইচ্ছে করে চপ মুড়ি আনলাম। ইয়ে খেতে ভালো লাগে না, লুচি খেতে ভালো লাগে না, ইচ্ছে করে চপ মুড়ি আনলাম। চপ মুড়ি খাবো, 12টার মধ্যে খাবার খাবো, ব্যাক টু প্যাভিলিয়ন মানে বাড়ি। চলো আমরা এখন খেয়ে নিই। বসে আছি, এই যে 1 নম্বর রুমে আমরা আছি। এটা হলো পৌরসভা, সোনামুখী পৌরসভা গেস্ট হাউস। এটা এখানে বিয়ে পৈতে সবই হয়। এই যে এখানে, চলো তাহলে এখানে আসবে সোনামুখীতে। কত সামনেই যেটা পাবো সেটা খেয়ে নেবো। হ্যাঁ চলো তাই খেয়ে নি। কি সুন্দর খোলামেলা। এই যে এই গেস্ট হাউসে আমরা আছি। এইখানে দেখালাম, এই যে দেখো এই গেস্ট হাউসে আমরা আছি, দেখতে পাচ্ছ? তোমরা আসবে সবাই, অনেক কম ভাড়া এখানে। পৌরসভার তো, পৌরসভার হলে অনেক কম ভাড়া এখানে। আর সামনেই বাজার হাট সব আছে। হ্যাঁ গেটটা তোমাদের মেন গেটটা তোমাদের দেখাচ্ছি। ভিতরে প্রচুর জায়গা, একটু কিন্তু জলে ভীষণ আয়রন। এখানে জল তো কিনে খাচ্ছি। তাই দেখো বাইরের গেটটা এই যে বড় গেটটা খোলা আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। এই যে এটা, আর এই যে এপাশে চারিদিকে সামনে বাজার, থেকে শুরু করে হোটেল। এটা এই যে পৌরসভার মার্কেট, পৌরসভার মার্কেট এটা। চলো এখানে আমরা চা খেয়ে আসি, চপ মুড়ি খেলাম। খাওয়া এত টেস্ট, যেমন চপটা সেরকম মুড়িটা, মানে ওয়া লাভলি। চলো দেখি আমরা কোথায় চা পাই। এত বেলায় চা পাওয়া যাবে না আমার মনে হয়, জানো? হ্যাঁ এখানে সবাই সকাল সকাল ভাত খেয়ে নেয়, মনে হয় না চা পাবো। চলো না একটু সবজি মার্কেটে যাই, বেলা হয়ে। সবজি মার্কেটে যাই এখন, সবজি মার্কেটে যাই। ওইখানে অতটা আবার এই দেখো কি সুন্দর সস্তায় সবজি পাবো। না সবজিকে নিয়ে যাও। আমি কাঁঠাল নেবো, কাঁঠাল মেরে দিয়ে চলে যাবো, বাস আসছে মেরে দিয়েছি। চলো আমরা চা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। তো এত ধুলো, এই রাস্তায় দাঁড়িয়ে আছি চৌরাস্তার মাথায়, বর্ধমানের বাসের অপেক্ষায়। আমার বর বৃহস্পতিবার আজকে বর্ধমানে বাস নেই, দুর্গাপুরে গেলে অনেকটা আবার জার্নি হবে, ঘুরে আবার যেতে হবে অনেকটা। বর্ধমানে নামলে আমার সুবিধা হবে, মেলায় লোকাল থেকে প্যান্ডেলে লেগে যাবো। জল গেছে জিজ্ঞেস করতে ট্রাফিক পুলিশকে যে বর্ধমানে বাস আছে। রোদ, ভীষণ রোদ। বাসে চাকরি যাবে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বাঁকুড়া থেকে চলে এসেছি দুর্গাপুর স্টেশনে এসে চা খেলাম। তারপর বাস এসেছি তোমাদের বর্ধমান যাবো।
দুর্গাপুর স্টেশনে বসে আছি। এখন যাচ্ছে পূর্বা এক্সপ্রেস। আমরা আমরা এখন লোকাল ট্রেনই ধরে নেবো বর্ধমান থেকে। দুর্গাপুরে বসে আছি, চাটা খেলাম, মিষ্টি চা। এবার হয়তো ট্রেন ঘুরবে, অনেক থেকে বসে আছে। শরীরে আর দিচ্ছে না, প্রচণ্ড হাইরান। হাওয়াটা ঠান্ডা ঠান্ডাও লাগছে। চলো ট্রেনে চাপি। আমরা লোকাল ট্রেনে উঠে গেছি। ভিড় ছিল, মানাগড়ে জায়গা গেলাম। কেমন মানাগড়ে একজন স্বামী স্ত্রী দুটো মেয়ে নিয়ে উঠেছিল। সুন্দর ছিল, মেয়েদেরকে খুব মিষ্টি, দুটো মেয়েই মিষ্টি। বর্ষা পরিচয় করাই যায়, ভালো লাগতো তাদের সাথে যাবো। এখন আমরা বর্তমানে নামবো, ট্রেনের লাইন যাবো। এখন কত রাত আমাদের লেট করে দিল। চলো এবার আমরা বর্তমানে নামবো।